আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ভেজিটেবল। আজকে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে একটু ভেজা ভেজা করে এই সবজিটা ফ্রাই করব। এই সবজিটা দেখতে যেমন কালারফুল আর লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। রুটি, পরোটা, গরম ভাতের সাথে এই সবজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না। এই সবজিটা এভাবে ভিজা ভেজা করে ফ্রাই করে বাচ্চাদেরকে স্যান্ডউইচ বা ঝাল পেটিস, ভেজিটেবল শর্মাও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে। বাচ্চারা বুঝতেই পারবে না ভেতরের সবজি নাকি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ভেজিটেবল তৈরি করব। মিক্সড ভেজিটেবল তৈরি করার জন্য আমি এখানে যে সবজি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁপে, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বরবটি, এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু, এরপর আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, নিয়ে নিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া চপ করে, এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর, নিয়ে নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর এগুলাকে একপাশে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে চপ করে নেওয়া রসুন, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার রসুন আর পেঁয়াজটা একটু সফট করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ আদা বাটা, এরপর আমি পেঁয়াজ আর রসুনের সাথে আদা বাটাটাকেও একটু নেড়ে ছেড়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও আমি চপ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে দিয়েছি। এরপর আমি টমেটো আর কাঁচামরিচটাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় আর গলে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলা গুঁড়া মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু একদম নিবু নিবু আঁচে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলা। এখানে আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি। আলু, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, এই প্রত্যেকটা সবজি আমি এখানে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর আমি এই সবজিগুলোকে একটু মিক্স করে নেব মশলার সাথে, আর মিক্স করতে করতে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব গাজর। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এরপর আমি গাজরটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে আমি গাজরটা সবশেষে দিয়েছি, কারণ গাজরটা বেশি সেদ্ধ করা লাগে না। গাজরটা তো কাঁচাই খাওয়া যায়, এজন্য আমি সবশেষে গাজরটা দিয়েছি, না হলে গাজরের কালারটা একটু
চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি গাজরটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলা সবজি মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এই পানিটা সবজিটা ডুবা পর্যন্ত দেওয়া যাবে না, একদম মাখো মাখো ঝোল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবজিটা যতটুক দিয়েছি তার অর্ধেক পরিমাণ দিয়েছি পানি। এখানে সবজিটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিলে সবজিটা একদম গলে গিয়ে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবজি আর পানিটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব একটা পানি এখানে দেইনি। বেশি পানি দিলে এই সবজিটা একদম গলে গিয়ে সবজির কালার ও স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর আমি ঢেকে দিয়ে সবজির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে 2 একবার নেড়ে ছেড়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজির পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। আমি এ পর্যায়ে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে সবজির পানিটাকে আরও একটু শুকিয়ে নেব আর সবজিটাকেও সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখবেন সবজিটা যেন একদম গলে না যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সবজির চারিপাশে তেলটা কেমন ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে আলতো হাতে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন সবজিটা একটু ভেজা ভেজা টাইপ হয়েছে কিন্তু সবজিতে কোনো পানি নেই। এরপর আমি ধনেপাতাটা দিয়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে সবজিটাকে চুলার উপরে 4-5 সেকেন্ডের মতো রেখে দেব। এরপর 4-5 সেকেন্ড পর সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ভেজিটেবলটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। আমি সবজিটা পানি দিয়ে সেদ্ধ করেছি আর ফ্রাই করে নিয়েছি, কিন্তু একটু পানিও কিন্তু এখানে নেই। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই বাংলাদেশি মিক্সড ভেজিটেবল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।